আসছে অর্থ বছরে রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জানা গেছে 2025-26 অর্থ বছর শিল্প খাতের শতাধিক কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি থাকছে না টেক্সটাইল খাতের কর রেয়াত সুবিধা, উঠে যাচ্ছে পোল্ট্রি খাতের কর ছাড়। সব মিলে শিল্প খাতের ব্যয় বাড়তে যাচ্ছে নতুন অর্থ বছরে, জানিয়ে উদ্বেগ জানিয়েছেন উদ্যোক্তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতি বছর রাজস্ব আদায়ের বড় দায়িত্বটি থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাঁধে। চলতি অর্থ বছর এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা, যা পরে কমিয়ে 4,63,500 কোটি টাকা করা হয়। হিসেব বলছে চলতি অর্থ বছরের 10 মাস শেষে 3,58,732 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 2,87,256 কোটি টাকা। প্রবৃদ্ধির হার মাত্র 3.24%। এ সময় আয়কর, ভ্যাট কিংবা শুল্ক কোনো খাতেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। এমন অবস্থায় নতুন অর্থ বছরে রাজস্ব আদায় বাড়াতে চায় সরকার। তারই অংশ হিসেবে আসতে যাচ্ছে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা। জানা গেছে শিল্প খাতে ব্যবহৃত শতাধিক কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি প্রত্যাহার করা হবে আসছে বাজেটে। বাড়ানো হবে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন ও ব্যাটারি উৎপাদন পর্যায়ের মূল্য সংযোজন কর। বাতিল হবে মৎস্য, ডেইরি ও পোল্ট্রি খাতে কর ছাড় সুবিধা। কম্পিউটার, প্রিন্টার, রাউটার, মডেম সহ প্রযুক্তি খাতের প্রায় সব ধরনের পণ্যে বসানো হবে অগ্রিম কর। শিল্প যন্ত্রপাতি আমদানিতেও বসছে অগ্রিম কর। মেশিন যত বেশি আনা যায় এনে বসাবে, উৎপাদন করবে, এতে উৎপাদিত পণ্য যখন রপ্তানি হবে অথবা লোকাল কনজাম্পশন মিট করবে, তো সরকার লোকাল কনজাম্পশন মিট হলে সরকার সেখানে লাভবান হবে, সেখানে ট্যাক্স পাবে লোকাল সেলের উপরে, আর এক্সপোর্ট হলে ফরেন কারেন্সি আসবে। তাহলে সেই জায়গাটাতে এই প্রতিবন্ধকতা তৈরি করার যুক্তিটা কি, আমরা ওই যুক্তিটা জানতে চাই। আসছে অর্থ বছর থাকছে না টেক্সটাইল খাতের কর রেয়াত সুবিধা। বর্তমানে টেক্সটাইল খাতে 15% কর রেয়াত সুবিধা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হবে জুন মাসে। নতুন করে এই সুবিধা আর দেওয়া হবে না। এনবিআর এর তথ্য বলছে টেক্সটাইল খাতের কর রেয়াত তুলে দিলে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য নতুন কর হার হবে 27.5%। ফলে কর হার বাড়বে প্রায় 83%। বর্তমানে পুঁজিবাজারে টেক্সটাইল খাতের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র 58টি। ফলে বাড়তি করের শিকার হবে বেশিরভাগ প্রতিষ্ঠান। কর রেয়াত না, প্রেফারেবল রেট 15%, 12% রেটে যাতে ইনকাম ট্যাক্সটা রাখা হয়। আমরা বিটিএমের পক্ষ থেকে এনবিআরকে আমরা জানিয়েছি যাতে 2027 সাল পর্যন্ত এটার টাইম এক্সটেনশন করা হয়। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের ইন্ডাস্ট্রি একটা সংকটময় সময়। এই সময় আমাদের গভর্নমেন্টের পলিসিগত সাপোর্টগুলো দেওয়া দরকার। বিশ্লেষকদের মতে আইএমএফ এর ঋণের শর্ত মেনে বিভিন্ন খাতে কর সুবিধা কমানোর পথে হাঁটছে সরকার, যা চাপে ফেলবে শিল্প খাতকে। এমন অবস্থায় ব্যবসায়ীদের জন্য কিছু প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রপ্তানি পর্যায়ে যে ধরনের সুবিধাদি রয়েছে, ফিসক্যাল ইনসেন্টিভ গুলো রয়েছে, সেগুলো গ্রাজুয়ালি উঠিয়ে দিয়ে এগুলো যাতে উৎপাদন পর্যায়ে নিয়ে আসা যায়, যাতে করে একই উদ্যোক্তা যাতে সুবিধাটি অন্যভাবেও যাতে ব্যবহার করার সুযোগ পান, যে জিনিসটি দীর্ঘকাল ধরে আমরা বলছি। সেক্ষেত্রে যেটা হতে পারে, তার ক্যাশ ইনসেন্টিভ বা ট্যাক্স ব্রেক যদি কমিয়ে দেওয়া হয়, তাকে হয়তো এখানে কোনো ইনভেস্টমেন্টে গেলে তাকে ইনভেস্টমেন্টের জন্য রেয়াতির সুবিধা দেওয়া, অথবা কোনো গ্রিন ইনভেস্টমেন্টে গেলে যেটা টেক্সটাইল খাতের জন্য পজিটিভ, সেটা গেলে তাকে সেখানে কর সুবিধা দেওয়া, বা ব্যাংক থেকে সাবসিডাইজ রেটে যাতে ঋণ পায় সেটির ব্যবস্থা করা, অথবা বিদ্যুৎ বিল, গ্যাস বিলের উপরে কোনো একটা হ্রাসকৃত হারে তার জন্য রেট ইম্পোজ করা। এই ধরনের বিষয়গুলো কিন্তু চিন্তা করা যেতে পারে বিকল্প হিসেবে। তথ্য বলছে 2025-26 অর্থ বছরের বাজেটে এনবিআরকে 5,18,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।